তো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন আপনারা, তো আজকে গেলাম মাঠে আমি শাক তুলতে, শাক তুলে নিয়ে এসেছি। দেখুন আপনারা, তো আমি ক্যামেরা করছি, আনমুলকে বলছি আনমুল আপনি কিছু বলবেন। আর আমি শাক দেখলে খুব খুশি হয়ে যাই। তো মাঠে যতই জল থাক তাও আমি শাককে তুলে নিয়ে চলে আসি। তো শাকগালা দেখেন আপনারা, তো এরকম যদি শাক হয় কে না খুশি হবে। তো এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছিলাম, আর ভাতে ডিম সিদ্ধ করতেও দিয়ে দিয়েছিলাম। ডিমগুলা সিদ্ধ হয়ে গিয়েছে, তো ওই ডিমগুলো আমি এবার ছিলে নেব। তো আজকে তরকারি হবে ডিমের ঝোল, আলু ভাজি আর শাক সিদ্ধ। ওইরকম যদি তরকারি হয় আমাকে কিন্তু খুব ভালো লাগে। তো ফার্স্টে আমি আলু কেটে রেখে দিয়েছি। তো চুলোতে আমি কড়াই চাপিয়ে রেখে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। তা আলুটা আমি ভেজে নেব। তো ফার্স্টে শুকনো লঙ্কা দিয়ে দেবো। তো আমি আলু ভাজিতে পরিমাণ মতন কিছুটা জিরে দেবো। তো আলু ভাজিতে জিরে দিলে খুব সুন্দর সেন্ট করে। তো আলুটা দিয়ে দেবো। তো আলুগুলো সব দিয়ে দেবো। তারপরে হলুদ, লবণ আর লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো পরিমাণ মতো। দেওয়ার পরে আলুটাকে দুবার নেড়ে ছেড়ে নেবো। তো আলুটা কত সুন্দর ঝরঝরে হয়ে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দেবো। তো ওই কড়াইয়ে আমি পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেবো, নিয়ে লবণ দিয়ে দেবো। তো জলটা খানিকক্ষণ ফুটে যাক। শাকটা ধোয়া আছে, শাকটা দিয়ে দেবো। তো শাকটা দেওয়ার পর এক কড়াই হয়ে যাবে। এবার কিছুক্ষণের মধ্যেই বাটিতেও এক বাটি হবে না। তো চাছুনিতে লাড়তে লাড়তে একবারে ঝোল সিং যাবে। এই কতটুকুন হলো দেখুন আপনারা। এবার নামিয়ে রেখে দেবো বাটিতে করে। তো এদিকে আমি ডিমের ঝোল করব। তো কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেলটা এবার গরম হয়ে গেছে, এবার ডিমগুলা পরপর দিয়ে দেবো। তো ডিমগুলো দেওয়া হয়ে গেছে তেলে। এবার নুন, হলুদ, লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো। ডিমটা ভাজার জন্য কালার হবে ওই। তো ডিমগুলো কিছুক্ষণ লাড়তে হবে উল্টো পাল্টা করে। তো ডিমগুলা এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেবো আর এক পিঠ ভাজার জন্য। তো কত সুন্দর ডিমগুলা লাল হয়ে গেছে আপনারা দেখুন। তো এদিকে আমি মশলাটা বেটে নেবো। লঙ্কা দিয়ে দেবো, রসুন দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, আদা দিয়ে দেবো, পরিমাণ মতন জিরে দিয়ে দেবো। ডিমগুলা এবার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দেবো। তো কত সুন্দর লাল লাল করে গোটাটাই ভাজা হয়ে গেছে।
এবার মশলাটা বাটা আছে, মশলাটা দিয়ে দেবো তেলে, কিছুক্ষণ কষবো। তো ওই মশলার সাথে কিছুটা শুকনো মশলাও অ্যাড করব। তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে দেবো। খানিকক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটা। তো ওই বাটা মশলার সাথে শুকনো মশলাটাও দিয়েছি, একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষা হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। এবার পরিমাণ মতন কিছুটা জল দিয়ে দেবো। এবার জল দেওয়া হয়ে গেল, এবার ডিমগুলো এবার দিয়ে দেবো। ডিমের ঝোলটা এবার হয়ে গেছে, কত সুন্দর ফুটছে। এবার নামিয়ে নেবো, হয়ে গেছে। তো এবার সবারই ভাত বাড়া হয়ে গেছে, এবার সব খাওয়া দাওয়া করবে। এরকম রান্না করা ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। তো অনেক আশা নিয়ে এই ইউটিউবে এসেছি, আপনারা ভালো লাগলে পাশে থাকবেন।